ব্রেকিং নিউজ, রাজনীতির ময়দানে সবচেয়ে বড় ধামাকা। যারা ভেবেছিল তৃণমূল কংগ্রেসের পিঠে ছুরি মেরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বেইমানি করে বিজেপির হাত ধরে ক্ষমতার চূড়ায় বসবে, আজ তাদের মাথায় আকাশ ভেঙে পড়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সুপ্রিম কোর্টের এক চরম নোটিশে রাতের ঘুম পুরোপুরি উড়ে গেছে সেই ২০ জন গাদ্দার সাংসদদের, যারা তৃণমূল ছেড়ে এনসিপিআই নামক নতুন দল গঠন করেছিল। এখন না পারছে বিজেপির কাছে গিয়ে মুখ দেখাতে, না পারছে তৃণমূলে ফিরতে, একুল ওকুল দুকুল হারাতে বসেছে এই সুবিধাবাদীরা। সুপ্রিম কোর্টের করা চাবুক আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোকে কিভাবে চিরতরে শেষ হতে চলেছে এই ২০ জন বেইমানের রাজনৈতিক ক্যারিয়ার, কেন শুভেন্দু অধিকারী আর বিজেপি এদের আস্থা করে ছুঁড়ে ফেলছে, আর কেনই বা মমতা বন্দ্যোপাধ্যায় চিরতরে এদের জন্য তৃণমূলের দরজা বন্ধ করে দিচ্ছেন। জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই ভিডিওতে এমন কিছু রোমহর্ষক ও গোপন তথ্য ফাঁস হতে চলেছে যা দেখলে আপনিও চমকে যাবেন। পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। ইতিমধ্যেই রাজ্য রাজনীতি থেকে শুরু করে জাতীয় রাজনীতি সব জায়গাতেই একটাই খবর তোলপাড় ফেলেছে। তৃণমূল কংগ্রেস থেকে এনসিপিআই হওয়া সেই ২০ জন সাংসদের নামে সুপ্রিম কোর্টের করা নোটিশ জারি হয়েছে। মনে করে দেখুন সেই দিনগুলোর কথা, যখন এই সাংসদরা বাংলার মানুষের ভোটে জিতে দিদির ছবিতে ভর করে জোড়া ফুল প্রতীকে দাঁড়িয়ে সংসদে গিয়েছিল। বাংলার মাটি, বাংলার মানুষ তাদের বুক দিয়ে আগলে রেখেছিল, কিন্তু ক্ষমতার লোভ, হ্যাঁ শুধু ক্ষমতার লোভে এরা ভুলে গেল মাতৃসম দলটিকে। বিজেপির প্রলোভনে পা দিয়ে শুভেন্দু অধিকারীদের অঙ্গুলি হেলনে এরা তৃণমূলের সাথে চরম গাদ্দারি করল। ভেবেছিল এনসিপিআই নামে নতুন সাইনবোর্ড ঝুলিয়ে বিজেপির ছত্রছায়ায় রাজত্ব করবে। স্পিকার ওম বিড়লার কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এই দলত্যাগীদের সাংসদ পদ খারিজের দাবি জানিয়েছিলেন, তখন স্পিকার রহস্যজনকভাবে নীরব ছিলেন। এই গদ্দাররা ভেবেছিল দিল্লি তো আমাদের পকেটে, স্পিকার তো আমাদেরই লোক, আমাদের আর কে ছয়। কিন্তু তারা ভুলে গিয়েছিল তৃণমূলের সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সোজা ছুটলেন দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে, আর সুপ্রিম কোর্ট যখন ময়দানে নামে তখন সব খেলা ঘুরে যায়। সুপ্রিম কোর্টে নোটিশ পেয়ে স্পিকার ওম বিড়লাও আর চুপ থাকতে পারলেন না। সুপ্রিম কোর্টে নোটিশ জারির কিছুক্ষণের মধ্যেই তড়িঘড়ি তিনিও এই ২০ জন সাংসদকে নোটিশ পাঠিয়ে দিলেন। ৭ দিনের মধ্যে জবাব তলব করা হয়েছে। দলত্যাগ বিরোধী আইন বা অ্যান্টি ডিফেকশন ল এর আওতায় কেন তাদের পদ খারিজ হবে না তার কৈফিয়ত চাওয়া হয়েছে। আর এতেই শুরু হয়েছে বেঈমানদের চরম কাঁপুনি। এখন সব থেকে বড় প্রশ্ন হলো, এই ২০ জন মির্জাফর এখন যাবে কোথায়? বিজেপি তো এদের গাছে তুলে দিয়ে মই কেড়ে নিয়েছে। যে শুভেন্দু অধিকারী আর দিল্লির নেতারা এদের মাথায় হাত রেখে দল ভাঙার নোংরা খেলায় নামিয়েছিল, আজ তারা কোথায় লুকিয়ে আছে? সুপ্রিম কোর্টে মামলা লড়া কি মুখের কথা? জলের মতো টাকা খরচ হয় সেখানে। দেশের প্রথম সারির আইনজীবীদের দাঁড় করাতে গেলে কোটি কোটি টাকা ধাক্কা। এই ২০ জন সাংসদ এখন দিশেহারা হয়ে একে অপরের মুখ চাওয়াচাই করছে। এদের মধ্যে ৪টি মারাত্মক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যা তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। প্রথমত, সুপ্রিম কোর্টে এই বিশাল খরচের আইনি লড়াই কি বিজেপি লড়বে, নাকি এই সাংসদদের নিজেদের পকেট থেকে টাকা ঢালতে হবে? দ্বিতীয়ত, ২০ জনের জন্য কি একজন আইনজীবী থাকবেন, নাকি প্রত্যেকে আলাদা আলাদা আইনজীবী দেবেন? যদি আলাদা আলাদা আইনজীবী হয়, তবে সুপ্রিম কোর্টের বিচারপতির সামনে ২০ জনের ২০ রকম বয়ান পেশ হবে। কেউ বলবে এক কথা তো অন্যজন বলবে আরেক কথা, আর তাতেই মিথ্যের জালে ফেঁসে গিয়ে সাংসদ পদ খারিজ হওয়াটা শুধু সময়ের অপেক্ষা। বিচারপতির কাছে অত্যন্ত ভুল বার্তা যাবে। তৃতীয়ত, দল ভাঙানোর সময় বিজেপি যে ভিআইপি ট্রিটমেন্ট দিয়েছিল, জামাই আদর করে নিয়ে গিয়েছিল, এখন বিপদের দিনে সেই আইনি নিরাপত্তা বা প্রোটেকশন কি বিজেপি দেবে? আর চতুর্থত, এই যে মামলার বিশাল খরচ, তা যোগাবে কে? বিজেপি কি আদৌ এই বেঈমানদের জন্য কোটি কোটি টাকা খরচ করবে? উত্তরটা হলো একদমই না। বিজেপি এদের টিস্যু পেপারের মতো ব্যবহার করেছে, আর এখন ডাস্টবিনে ছুঁড়ে ফেলার প্রস্তুতি নিচ্ছে। এই চরম বিপদে পড়ে সুপ্রিম কোর্টের খাড়ার ঘা আর বিজেপির অবহেলা দেখে এই ২০ জন গদ্দারের এখন টনক নড়েছে। তারা বুঝতে পেরেছে বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকে তারা আসলে নিজেদের রাজনৈতিক কবরে নিজেরাই খুঁড়েছে। বিজেপি তাদের কোনো আইনি সাহায্য দেবে না, এটা বুঝতে পেরে তারা এখন আতঙ্কে ভুগছে। তাই এখন রাতের অন্ধকারে গোপনে তৃণমূল কংগ্রেসের নেতাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে এই দলত্যাগীরা। সূত্র মারফত খবর, এদের মধ্যে বেশ কয়েকজন সাংসদ ইতিমধ্যেই তৃণমূলে ফেরার জন্য রীতিমতো কান্নাকাটি শুরু করেছে। তারা কালীঘাটের দিকে তাকিয়ে বলছে, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ফিরিয়ে নিন, আমরা আবার দিদির ছত্রছায়ায় কাজ করতে চাই।
কিন্তু তৃণমূল কংগ্রেস কি আর সেই পুরনো তৃণমূল আছে যে চাইলেই যে কেউ ফিরে আসবে? মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার এক কড়া বার্তা নিয়ে দিয়েছেন। তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সাফ কথা যে নেতারা মাতৃসম দলের দুর্দিনে পিঠে ছুরি মেরেছে, দলের সাথে বেইমানি করেছে, তাদের জন্য তৃণমূলের দরজা চিরকালের জন্য বন্ধ। যারা দু নৌকায় পা দিয়ে চলতে চায়, বাংলার মানুষ তাদের কোনোদিনও ক্ষমা করবে না। আর তৃণমূল কংগ্রেস তো নয়। মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, দলে কোনো গদ্দার বা সুবিধাবাদীর জায়গা নেই। তৃণমূল কংগ্রেসের যারা একনিষ্ঠ কর্মী, যারা দলের দুর্দিনে রক্ত ঝরিয়েছে, রাস্তায় নেমে লড়াই করেছে, তারাই দলের আসল সম্পদ। এই 20 জন বেইমানকে দলে ফিরিয়ে এনে দলের নিচু তলার কর্মীদের মনোবল ভাঙতে মোটেও রাজি নন দলনেত্রী। অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন, বিশ্বাসঘাতকদের একমাত্র জায়গা হলো রাজনীতির আস্তাকুর। এদেরকে দলে নিলে দলের শৃঙ্খলা নষ্ট হবে। তাই এই 20 সাংসদের তৃণমূলে ফেরার সমস্ত রাস্তা মোটামুটি কংক্রিট দিয়ে সিল করে দেয়া হয়েছে। কোনো কাকুতি মিনতিতেই আর কাজ হবে না। ভাবুন একবার এদের করুণ অবস্থা। একদিকে সুপ্রিম কোর্টে চোখ রাঙানি, স্পিকারের নোটিশ, সাংসদ পদ যাওয়ার প্রবল ভয় আর কোটি কোটি টাকার আইনি খরচের বোঝা। অন্যদিকে বিজেপির হাত গুটিয়ে নেয়া এবং শুভেন্দু অধিকারীর নীরবতা। আর শেষ সম্বল হিসেবে যে তৃণমূলে ফেরার স্বপ্ন এটা দেখেছিল মমতা বন্দ্যোপাধ্যায়, সে দরজাও মুখের উপর সজোরে বন্ধ করে দিয়েছেন। একেই বলে একুল ওকুল দুকুল হারানো। প্রবাদে আছে, না ঘাটকা না ঘাটকা। এই 20 জন সাংসদের অবস্থা ঠিক তাই হয়েছে। ছাগল দিয়ে যেমন হাল চাষ হয় না, তেমনই বেইমানদের দিয়ে রাজনীতি হয় না। সেটা এরা এখন হারে হারে টের পাচ্ছে। প্রবীণ তৃণমূল নেতা ও প্রখ্যাত আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আগেই হুঙ্কার দিয়েছিলেন যে এই দলত্যাগ বিরোধী মামলার নিষ্পত্তি মাত্র 3 মাসের মধ্যেই করতে হবে। বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতায় এরা পার পাবে না। ইতিমধ্যেই 1 মাস পার হয়ে গেছে, হাতে আছে মাত্র আর 2 মাস। বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার আগেই হয়তো বাংলার রাজনীতিতে সবচেয়ে বড় বিসর্জনটা হতে চলেছে। এই 20 জন গাদ্দার সাংসদের সাংসদ পদ বাতিল হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। এরা ভেবেছিল তৃণমূলকে ভেঙে টুকরো টুকরো করে দেবে, কিন্তু আজ এরা নিজেরাই রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন হতে বসেছে। বিজেপির ফাঁদে পা দিয়ে মোদী শাহের মিথ্যা আশ্বাসে ভুলের নিজেদের ক্যারিয়ারকেই নিজেরা কিভাবে শেষ করতে হয়, এরা তার জলজ্জান্ত প্রমাণ। বাংলার সচেতন নাগরিক সমাজ, আপনারা এই বেঈমানদের পরিণতি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে অন্যায়ের বিচার একদিন না একদিন হবেই। যারা বাংলার মানুষের সাথে প্রতারণা করেছে তাদের শাস্তি পেতেই হবে। এই 20 জন সাংসদের বর্তমান অবস্থা এবং তাদের সাংসদ পদ খারিজ হওয়া নিয়ে আপনাদের কি মতামত? মমতা বন্দ্যোপাধ্যায় এই যে এদের দলে না নেওয়ার এই যুগান্তকারী ও কড়া সিদ্ধান্তটা নিয়েছেন, সেটা কি সঠিক? দলবদলু, লোভী এই নেতাদের কি কোনোভাবেই ক্ষমা করা উচিত, নাকি এদের রাজনৈতিক ক্যারিয়ার এখানেই শেষ হওয়া উচিত? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, প্রচুর পরিমাণে শেয়ার করে পশ্চিম বাংলার প্রতিটি মানুষের কাছে এই খবরটি পৌঁছে দিন, যাতে সবাই এই গদ্দারদের আসল রূপ দেখতে পায়। বাংলা রাজনীতির এমন আরও অনেক গোপন সত্য এক্সক্লুসিভ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আজকের মতো এখানে শেষ করছি। পুরো ভিডিওটি আমাদের সাথে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।